শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 23 এপ্রিল মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামীকাল থেকে বুটের 4 দিন করিমগঞ্জ শহরের এওসি পয়েন্ট থেকে ডিসি অফিস পর্যন্ত অটোরিকশা এবং ই রিকশা চলাচল বন্ধ ঘোষণা করল প্রশাসন। আগামী 26 এপ্রিল বুটের দিন করিমগঞ্জে সবেতন ছুটি ঘোষণা। নিরাপত্তাজনিত কারণে করিমগঞ্জ স্ট্রং রুমের স্থান পরিবর্তন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সদ্য এইচএসএলসি পাশ করা ছাত্রছাত্রীদের জন্য জরুরি ঘোষণা। এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষে নাম ভর্তি নিয়ে বড় ঘোষণা। আজ অর্থাৎ 23 এপ্রিল থেকে অনলাইনে আবেদন শুরু। আবার মেজাজ হারিয়ে কর্মীদের দিকে মাইক্রোফোন ছুড়লেন মৌলানা বদরুদ্দিন আজমল। মিথ্যাকে সত্য বানানো উকিলের কাজ। হাইলাকান্দিতে সে বললেন এআইইউডিএফ এর সুপ্রিমো। আজ রাজ্যে এক মর্মান্তিক ও হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল মা মেয়ের। হিমন্তের কেরিশমায় করিমগঞ্জে বিজেপি, দাবি গৌতম রায়ের। এবার এইচএসএলসি পরীক্ষার ফলাফলে সেবার পরিষেবা। উপস্থিত ছাত্র ফেল, অনুপস্থিত পায় লেটার। কংগ্রেসের মনোনয়ন বাতিল, বাকি 8 প্রার্থীর প্রত্যাহার। লোকসভায় জয়ের খাতা খুলল বিজেপি। এবং শেষ খবরটি, আজ উত্তর করিমগঞ্জের ফকিরাবাজারে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার নির্বাচনী সভা অনেকটাই ফাঁকা। জনসভায় জনসমাগম তুলনামূলকভাবে হলো না ফকিরাবাজারে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আবার মেজাজ হারিয়ে কর্মীদের উপর মাইক্রোফোন ছুড়লেন এআইইউডিএফ এর সুপ্রিমো বদরুদ্দিন আজমল। মেজাজ হারিয়ে কর্মীদের দিকে মাইক্রোফোন ছুড়লেন আজমল। মিথ্যাকে সত্য বানানো উকিলের কাজ, বললেন এআইইউডিএফ এর সুপ্রিমো। আলগাপুর বাজারে দলীয় সভায় গড়ে গড়ে যাও বলে কর্মীদের দিকে মাইক্রোফোন ছুড়ে দিলেন দল সুপ্রিমো। এদিন হাইলাকান্দি জেলা সভাপতি আইনজীবী আফজল হোসেন লস্করের পৌরোহিত্যে জনসভায় বদরুদ্দিন আজমল বলেন, মিথ্যাকে সত্য বানানো উকিলের কাজ। তিনি এভাবে করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সমালোচনা করলেন। বলেন, টাকা থাকলে উকিলের অভাব নেই। শাহাবুল ইসলাম চৌধুরীর মতো সমাজসেবী ব্যক্তি দরকার। অতীতের ভুলের জন্য হাত জোর করে ক্ষমা চেয়ে করিমগঞ্জ লোকসভা আসনে এআইইউডিএফ দলের প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীকে জয়ী করার আহ্বান জানান তিনি। এছাড়া তিনি বলেন, করিমগঞ্জ ধুবড়ী লোকসভা আসনে পাত্তা পাবে না কংগ্রেস। এআইইউডিএফ এর লড়াই হবে বিজেপির সঙ্গে। 7 নম্বর করিমগঞ্জ লোকসভা আসনে করিমগঞ্জ জেলার 4টি বিধানসভা কেন্দ্রে আগামী 26 এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের জন্য এনআই একটে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন বিভাগ থেকে এই ছুটির কথা বলা হয়েছে। পাশাপাশি অসম সরকারের শ্রমিক কল্যাণ বিভাগ থেকে এ বিজ্ঞপ্তি জারি করে বুটের দিন সবেতন ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট আগামী 26 এপ্রিল জেলার সব ধরনের কারখানা, চা বাগান, দোকানপাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান, বিনোদন প্রতিষ্ঠান, ঠিকাদার প্রতিষ্ঠান, ফার্ম, বাণিজ্যিক ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক ইত্যাদি কার্যালয়ে কর্মরত সকল কর্মচারীদের জন্য লোকসভা নির্বাচনে নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রে ভোট প্রদান করতে সবেতন ছুটি ঘোষণা করেছেন। এদিকে নিরাপত্তাজনিত কারণে করিমগঞ্জে স্ট্রং রুমের স্থান পরিবর্তন। লোকসভার সাধারণ নির্বাচন উপলক্ষে করিমগঞ্জ জেলা আয়ুক্তের কার্যালয়ে খোলা কন্ট্রোল রুম 27 এপ্রিল সকাল থেকে করিমগঞ্জ কলেজে সরিয়ে নেওয়া হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে বুটবন্দি ইভিএমগুলির বুট গণনার জন্য করিমগঞ্জ কলেজে নির্মিত স্ট্রং রুমে রাখা হচ্ছে।
সে রুমের পাশেই থাকছে কন্ট্রোল রুমটি। এদিকে বুটের 4 দিন করিমগঞ্জ জেলায় অটোরিকশার চলাচল বন্ধ ঘোষণা করল প্রশাসন। আগামী 27 এপ্রিল করিমগঞ্জ শহরের এওসি পয়েন্ট থেকে ডিসি অফিস পর্যন্ত অটো চলাচল নিষিদ্ধ ঘোষণা করিমগঞ্জে। 27 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে অটোরিকশা সহ ই রিক্সা। করিমগঞ্জের জেলা আয়ুক্ত লোকসভা নির্বাচনে বুট কর্মীদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের জন্য 24 এপ্রিল অর্থাৎ আগামীকাল বুধবার থেকে 27 এপ্রিল শনিবার পর্যন্ত করিমগঞ্জ শহরের এওসি পয়েন্ট থেকে জেলা আয়ুক্ত কার্যালয় পর্যন্ত সড়কে সব ধরনের ই রিক্সা, ই অটো এবং পেট্রোল অটো চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন। ফলে বুধবার থেকে শনিবার পর্যন্ত করিমগঞ্জ শহরের এওসি পয়েন্ট থেকে জেলা আয়ুক্ত কার্যালয় পর্যন্ত সড়কে কোনো ধরনের ই রিক্সা, ই অটো এবং পেট্রোল অটো চলাচল করতে পারবে না। সদ্য এইচএসএলসি পাশ করা ছাত্রছাত্রীদের জন্য একটি জরুরি ঘোষণা। এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষে নাম ভর্তি নিয়ে বড় ঘোষণা। নাম ভর্তির জন্য দর্পণ পোর্টালে শিক্ষার্থীদের করতে হবে আবেদন। 2024-25 এইচএস প্রথম বর্ষের নাম ভর্তি নিয়ে শিক্ষা বিভাগের নির্দেশনা জারি। বিদ্যালয় কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীর জন্য জারি করা হয়েছে এই নির্দেশনা। নাম ভর্তির জন্য দর্পণ পোর্টালে শিক্ষার্থীদের করতে হবে আবেদন। আজ অর্থাৎ 23 এপ্রিল থেকে আগামী 2 মে অনলাইনে আবেদন করতে হবে শিক্ষার্থীদের। 3 মে থেকে 4 মের ভেতরে প্রকাশ করা হবে মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্ট। 6 মে থেকে 8 মের ভেতরে শিক্ষার্থীদের বাছাই করতে হবে শিক্ষানুষ্ঠান। 9 মে থেকে 10 মের ভেতরে শিক্ষানুষ্ঠানসমূহে দর্পণে দিতে হবে শিক্ষার্থীদের তালিকা। এইচএসএলসি পরীক্ষায় সেবার পরিষেবা, উপস্থিত ছাত্র ফেল, অনুপস্থিত পায় লেটার। এবারের হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফলে দেখা গেল অনুপস্থিত পরীক্ষার্থীকে দেওয়া হয়েছে লেটার মার্কস এবং উপস্থিত ছাত্রটি করেছে পরীক্ষায় ফেল। এই দায়িত্ব জ্ঞানহীনতা প্রকাশ পেয়েছে কলিয়াবরে। সন্দীপনী বিদ্যা মন্দিরের অঙ্কুর বরা নামের একটি ছাত্র পরীক্ষায় বসে সব পরীক্ষা দিয়েছিল, কিন্তু তাকে সমাজবিজ্ঞানে অনুপস্থিত দেখিয়ে অনুত্তীর্ণ ঘোষণা করা হয়। অথচ সে হিন্দি সহ অন্যান্য বিষয়ে লেটার মার্কস পেয়েছে। এভাবে ভুল রেজাল্ট দেওয়ার জন্য এই ছাত্রের অভিভাবক সরকার তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুর কাছে সুবিচার দাবি করেছেন। বলা বাহুল্য, এবারের হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার আগেও এভাবে রেজাল্ট নিয়ে বিভ্রান্তি দেখিয়েছে সেবা। পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল যে কতটুকু স্পর্শকাতর বিষয় হতে পারে সেটা সেবা কর্তৃপক্ষের জানা নেই। কোনো মেধাবী ছাত্র যদি পরীক্ষায় ফেল করে তাহলে সে নিজেকে শেষ করার মতো চরমপন্থা পর্যন্ত অবলম্বন করে থাকে। এরকম বহু ঘটনা এ রাজ্যে ঘটেছে। এক মর্মান্তিক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনায় মা মেয়ের মৃত্যু। আপার আসামের ডিব্রুগড় জেলার অন্তর্গত মোরানে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় এক মহিলা এবং তার 3 বছর বয়সী মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মহিলাকে বিবি আক্তার বলে শনাক্ত করা হয়েছে, তার মেয়ের নাম জানা যায়নি। ঘটনা আজ অর্থাৎ মঙ্গলবার সকালে সংঘটিত হয়েছে। প্রাপ্ত খবরে প্রকাশ, সোমবার রাতে বিবি আক্তার গৌহাটি থেকে AS01 Q3813 নম্বরের একটি 4 চাকার গাড়ি ভাড়া করে মোরানের কুমটাইয়ে অবস্থিত তার নিজের বাড়ি যাচ্ছিলেন, কিন্তু যাত্রাপথে বাড়ির প্রায় কাছে হাইওয়ের পাশ দণ্ডায়মান একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। তাদের ছোট্ট গাড়িটির এতে সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় বিবি আক্তার। ঘটনা দেখে পথচারী এবং স্থানীয়রা তার ছোট্ট শিশুকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু হাসপাতালে যাওয়ার পথে তারও মৃত্যু হয়। কংগ্রেসের মনোনয়ন বাতিল, বাকি 8 প্রার্থীর প্রত্যাহার। লোকসভায় জয়ের খাতা খুলল বিজেপি। লড়াইয়ে নামার আগেই লোকসভা নির্বাচনে প্রথম জয়ের স্বাদ পেল বিজেপি।
গুজরাটের সুরাট কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল গেরুয়া শিবির। এই তথ্য প্রকাশ্যে এনেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। জানা গেছে সুরাট কেন্দ্রে প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মনোনয়ন বাতিল হয়েছে। এরপর অন্যান্য প্রতিদ্বন্দ্বীরাও একারে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে প্রতিদ্বন্দ্বী না থাকায় 2024-এর লোকসভা নির্বাচনে প্রথম জয়ের খাতা খুললেন মোদি শাহরা। এবার শেষ খবরটি, হিমন্তের কেরিশমায় করিমগঞ্জে বিজেপি, দাবি গৌতম রায়ের। হিমন্ত বিশ্ব শর্মা মাঠে নেমেছেন, করিমগঞ্জে বিজেপি জিতবে। তিনি বলেন, বিজেপি করিমগঞ্জে জিতলে হাইলাকান্দিতে মেডিকেল কলেজ হবে, ফলে মানুষ সে ভুল আর করবেন না। কৃপানাথ মালা বিজয়ী হবেন, তবে কত ভোটে বিজয়ী তা প্রশ্ন করলে তা এড়িয়ে গিয়ে বলেন, আমি গণক নই, গণক বলতে পারবেন, তবে বিজয়ী হবে বিজেপি। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।